একই কথা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন। এরপরের স্টেজ আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, নবীজিকে বলছে। দেখেন নবীকে কি বলে, সূরা নিসার মধ্যে আছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফস ওয়া হাররিদিল মুমিন। কোরআন শরীফের আয়াত। অর্থ হলো, নবী যদি ময়দানে আপনার সাথে যুদ্ধ করার আর কেউ না থাকে, আপনি একাই যুদ্ধ, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, এবং মনে রাখবেন শেষ পর্যন্ত আপনি একাই শুধু আপনার ব্যাপারে জবাবদিহি করবেন। অর্থাৎ এই পৃথিবীর কারো জবাবও যদি আপনি না দিতে পারেন, আপনার নিজের জবাব আপনাকে দিতে হবে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, শেষ আপনি আপনার নিজের মুকাল্লাফ, আপনার শেষ জিম্মাদারি নিজের ঈমান আমল ঠিক। যে আমি বলতে বলতে 30 বছর বলছি, বলতে বলতে আমি 300 বছর বলছি, বলতে বলতে আমি 3000 বছর বলছি, কেউ ফিরে নাই, কেউ শুনে নাই। এই অবস্থা তো আমার দায়িত্ব, নিজের দায়িত্ব, নিজের ঈমান আমল হেফাজত। এটা নবীজিকে আল্লাহ বলছে, ওয়া হাররিদিল মুমিনিন, এবং আপনি মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন। তাহলে আপনি মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন, কিন্তু নিজের ব্যাপারে শতভাগ যত্নবান। কেউ নামাজ না পড়ুক, আপনি একা পড়ুন। কেউ হালাল না খাক, আপনি একা। কেউ আল্লাহর পথে না চলুক। হযরত হুযায়ফা, একজন সাহাবী, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কখনো জীবন চলার পথে এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে আমি আর কাউকে সাথে পেলাম না, কারোর সাথে মিলতে পারলাম না, তখন আমি কি করব? হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলছে, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহ, সব দল ছেড়ে দাও। ওয়ালাউ আনতা আদা আলা আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, এবং তুমি প্রয়োজনে গাছের গোড়ালি শিকড় মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরবা মৃত্যু পর্যন্ত, তবুও ওয়া আনতা আলা যালিক, আল্লাহর দ্বীনের উপরে তুমি একাই, আল্লাহর দ্বীনের উপরে একাই থাকো। আমি বলতে বলতে যদি 30 বছরও কেউ না ফিরে, কোনো অসুবিধা, কিন্তু আমার ঈমান আমলের ব্যাপারে আমি যত্নবান হই। এই ইসলাহি মজলিসের মূল ফিকির এই কথা, ইসলাহে নফস, নিজের সংশোধন, আত্মসংশোধন, এটারে বলে আত্মশুদ্ধি, আত্মসংশোধন। তার মানে আমি যদি আর কাউরে ফিরাইতে না পারি, তবু আমি একাই আল্লাহর দ্বীনের উপর, আমি একাই আল্লাহকে মানব ঈমান আমলের উপর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আযরকে এটা বলছে, ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আমি আপনাদেরকেও ছেড়ে দিলাম, আপনারা যত মূর্তির পূজা করেন সব ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, আমি একাই আমার রব আল্লাহকে ডাকব। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। মানে এটা আল্লামা ইকবাল বুঝাইছে কথা। এখানে উনি বলছে মুমিন কেমন হয়, মুমিন হয় এমন যে এক ইমানদার বলবে, যদি আমার জাতির প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, আর সেই মূর্তির মাঝেও যদি আমি দাঁড়াই, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা, আমার সাথে কেউ নাই, একজনও নাই, তবুও আমি একাই বলবো লা ইলাহা, এর বলে মুমিন, তাকে বলে ঈমান। এই জন্য ভাই, এই পৃথিবীর কারো কল্যাণ আমি করতে পারলাম না মনে করে, আমার দ্বারা কোনো মানুষ পরিবর্তন হয় নাই, সংশোধন হয় নাই, সেটা ভিন্ন বিষয়।
কিন্তু আমার নিজের ঈমান আমল, আমার আখিরাত, আমার শরীর স্বাস্থ্য দেহ, আমার নিজের পরিবর্তন, আমার নিজের সংশোধন, নিজের ইসলাম, কোরআন সুন্নাহর অনুসরণ, এটা করলেন না। এটা করলেন আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তে আপত্তি কি ছিল? আপনি নিজে হালাল খাইতে আপত্তি কি ছিল? আপনি নিজে আল্লাহর জিকির করতে সমস্যা কি ছিল? আপনি নিজে পাক নাফাক মানতে সমস্যা কি ছিল? আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দা তুমি বলো, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি বলো। হাশরের ময়দান বিচার, একজন একজন করে আল্লাহর সামনে আসবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ফারদান আই ওয়াহিদা। আল্লাহ বলছে সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন একজন। এই পৃথিবীতে আল্লাহ 4টা উদাহরণ দেখাইছে। 1 নম্বর উদাহরণ হলো যে স্বামী ইমানদার, স্ত্রী শেষ পর্যন্ত নাফরমান। হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, এই 2 জন নবীর শেষ পর্যন্ত ওনাদের বিবি কাফের ছিল, কিন্তু ওনারা স্বামী ইমানদার ছিল। এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, স্ত্রী শেষ পর্যন্ত ইমানদার ছিল, স্বামী শেষ পর্যন্ত কাফের। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, শেষ পর্যন্ত তিনি ইমানদার ছিলেন। ফেরাউন শেষ পর্যন্ত কি ছিল? কাফের। কাফের। এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, বাবা শেষ পর্যন্ত ইমানদার ছিল, পুত্র শেষ পর্যন্ত কাফের ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বাবা ইমানের উপরে ছিলেন, কেনান পুত্র শেষ পর্যন্ত কিসের উপরে ছিলেন? এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, পুত্র শেষ পর্যন্ত ইমানের উপরে ছিলেন, পিতা শেষ পর্যন্ত কাফের উপরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, ইব্রাহিম সন্তান মৃত্যু পর্যন্ত ইমানের উপরে ছিলেন। আজর কাফের বাবা মৃত্যু পর্যন্ত কিসের উপরে ছিলেন? তাহলে বোঝা গেল শেষ পর্যন্ত স্বামী যদি দেখে আর কোনোভাবে স্ত্রী দিন আনবে না, তবুও স্বামী ইমানের উপরে। স্ত্রী যদি দেখে স্বামী আর কোনোভাবেই ইমানের উপরে থাকবে না, তবুও স্ত্রী একা, আমি আর কি করবো, আমার স্বামী আমার যে দিন চালাইছিল না। না, ইমানের প্রশ্নে, আখিরাতের প্রশ্নে, পরকালের প্রশ্নে প্রয়োজনে এমন স্বামী ত্যাগ, এমন স্ত্রী ত্যাগ করতে হবে। একাই হলেও একা স্ত্রী নিজের ইমান হেফাজত, একা স্বামী নিজের ইমান হেফাজত, একা ছেলে নিজের ইমান হেফাজত, একা বাবা তার। আমি এই জন্য প্রত্যেক দিন অনেক ছেলেদেরকে বলি, কিশোর যুবক অনেক ছেলে আছে যারা শুধু এই কারণে নষ্ট হয়ে গেছে যে তাদের মা বাবার গাফলতি, তাদের মা বাবা সন্তানকে কিভাবে ঈমান আমলের উপরে তুলতে হয়, আখিরাতের উপরে তুলতে, এটাই জানে না। উনি মনে করছে সন্তানের প্রতি আমার দায়িত্ব হলো ভাত মাছ চাল ডাল, ঘর সংসার বাজার, খাট পালন, ফার্নিচার, বিল্ডিং, দালান, বিদেশ বা দেশ কামাই রোজগারের একটা ব্যবস্থা। ফলে উনি এদিকে খুব মনোযোগ, কিন্তু ছেলের ঈমান আমল আখলাক সেজদা নামাজ রোজা বন্দিগি পাক নাফাক চরিত্র কিচ্ছুর কোনো খবর। ওনার চোখের সামনে ওনার ঘরের থেকে ডেলি বাইর হয়, ওনার ঘরেই ঢোকে, কিন্তু ছেলে চরিত্রহীন হইতে হইতে পচ্চা বইল্লা নষ্ট হয়ে গেছে। বাহ্যিক দেখা যায় শরীর, কিন্তু ভিতরটা পচে গেছে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, হারাম করতে করতে, অনলাইনে মোবাইলে জুয়া খেলতে খেলতে হাজার হাজার ছেলে পেলে, জানেন না আপনি, বাহ্যিক শরীরটা ছাড়া ভিতরে কিচ্ছু। আমি জানি শত শত ছেলে আমি, যাদের যৌবনের শারীরিক এক সুতা কোনো ক্ষমতাও নেই, এই পরিমাণ জিনা করছে, এই পরিমাণ ব্যভিচার করছে, অসভ্য এই পরিমাণ নিজের হাত গুনাহের কাজে নষ্ট করছে। হাইওয়ান আর এখন শারীরিক সক্ষমতাটাও।
কিন্তু বাহিরের পৃথিবীটা এটা জানে না। জামা তো ঠিকই আছে, শার্ট তো ঠিকই আছে, চুল তো আশ্রয়, পাউডার তো লাগা, ভেতরে তো কিচ্ছু না। কি পরিমাণ পারিবারিক অশান্তি সারা দেশ জুড়ে। কি পরিমাণ আপনি খবর লাগে, একজন মেম্বারের জিগান, একজন চেয়ারম্যান জিজ্ঞাসা করেন দিবারিশি বলে আমরা 7-15 দিনে 1 মাসের রিপোর্ট বলেন যে কিসের মেল মিটিং বেশি করতে হয়। জিজ্ঞাসা করেন। পারিবারিক কলহ, স্বামী স্ত্রী কলহ, পারিবারিক কলহ। এই জন্য বললাম ভাই, তো ছেলেদেরকেও আমি এই জন্য সবসময় বলি যে বাবা, ওই দেখেন মকবুল ভাই দেখেন, ওই মাদ্রাসার ছাত্র, ছোট্ট বাচ্চা, কোনো এক অপদার্থ বাপ বা অভিভাবক তার হাতে একটা মোবাইল, কারো না কারো কাছ থেকে তো নিশ্চয়ই সে আনছে। এই বাচ্চা তো আর এত বড় মোবাইলটা কিনে নেয়। যে অভিভাবক, সে যদি ভাই হয়, মা হয়, বাবা হয়, চাচা হয়, দুলাভাই হয়, ওইটা কি পরিমাণ অপদার্থ যে নিজের হাতে নিজেদের সন্তানকে এভাবে নষ্ট করে। কিন্তু আবার উনি ফিকির হলো বিল্ডিং, ফিকির হলো খাট। এটাই আমি বলতে চাই সবসময়, প্রত্যেক দিন আমি এই কথা। আমার ভাই বুঝলো না সন্তান কিভাবে মানুষ করবে। এত আপনজন যদি সন্তানের এত বড় দুশ্মন হয়, আপনজন আর পাইবে কই? আপন মা বাবা জীবিত থাকতে যদি ছেলে মেয়ে 12 বছর বয়সেই যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ে, এর চাইতে আপনজন আর কে হবে তার, যে তাকে নামাজ পড়া? আর কে আপন হবে তার? কে আসবে তারে নতুন? এর চাইতে আপন আছে যে তার ঘরে থাকে। ঘরে মূলত মূল কথা এটাই। এই লক্ষ লক্ষ কোটি কোটি মা বাবার দিলেও এটা নাই যে আমার দায়িত্বটা মুসলমান হিসাবে ছেলে মেয়ের যে নামাজ ইবাদত, এটা যে আমি পিতার দায়িত্ব, এইটাই উনি জানেন। উনি এটা বোঝেই না। উনি বুঝে হইল ভাত তরকারি। এই জন্য ভাতের জন্য, উপার্জনের জন্য ঘাম, মাথার ঘাম পায় একটা টাকা। সেদিন আমি দেখছি সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে, চেহারাটা ঘামে ঘামে, বিশ্বাস করেন আমার এত মায়া, তাকাইছিলাম কি পরিমাণ কষ্ট হইতেছে। ঘাম কি গরম এখন, এই প্রখর ঘামের মধ্যে, গরমের মধ্যে একটা করে সিমেন্টের বস্তা গোডাউনে ফালাইতেছে ট্রাক। এই মানুষটার কি পরিমাণ ঘাম পড়ছে, প্রতিটা টাকার মধ্যে মনে যেন ঘাম বীজের আছে, এরকম না? একটা বস্তা নামাইলে হয়তো 3 টাকা বা 5 টাকা, এর বেশি না। এর গড়ে ধরেন এরকম, তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কত? 250 টাকা, 500 টাকা। 250 টাকার জন্য এই বাবা কি পরিমাণ ঘাম ঝরে। 50টা বস্তা সিমেন্ট নামানো ট্রাক থেকে কি খামখেয়ালি কথা? পিঠটা, প্রতিটা সিমেন্টের বস্তা যতবার কাঁধে নিছে ততবার পিঠটা বাঁকা হয়। বলে কেমনি নিব বস্তায় বলে? এই 250 টাকা এভাবে তিল তিল করে জমাইয়া সেখান থেকে তার ছেলেটাকে টাকা দেয়। আর ওই জানোয়ার সারা দিন রাত মোবাইলে উলঙ্গ ছিল। বাবার এই ঘাম ঝরানো কষ্ট, সন্তান নামের ওই হাইওয়ান সারা রাত সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ওই টাকাগুলো দিয়ে আফসোসের বিষয় কিনা বলো? এজন্য বললাম আমি বড় আফসোস লাগে আমার
ছেলে পেলেদের হালাত দেখলে সব সময় মায়া লাগে, আহা কি করছো তুমি। তো বলতেছিলাম আমি আমার আগের কথায় ফিরে যাই, বলতেছিলাম এই কথাটাই যে ছেলেদেরকে যে বাবা মনে করো যদি কখনো এমন হয় কেউ তোমার কথা মনে করে নাই, মা বাবা কেউ বাধা দেয় নাই, তারপরেও তুমি কিন্তু হাসরের ময়দানে একাই জবাবদিহি করতে হবে। তুমি সেদিন বললে হবে না যে আল্লাহ আমার বাবা কিছু বলে নাই দেখে আমি নষ্ট হয়ে গেছি, আমার মা কোনোদিন আমারে বলে নাই বলে আমি নষ্ট হয়ে গেছি, এই কথা বলতে হবে না। সেদিন একাই তোমাকে হিসাব বলতে পারবা, আর কি ফায়দা হবে না। এই জন্য আমরা প্রত্যেকেই এটাই বলতে চাইছি, ইসলাহি মজলিস মূল ফিকির এটা, আত্ম উপলব্ধি, আত্মসংশোধন, আত্মশুদ্ধি। অর্থাৎ কমপক্ষে আমি যেন আমাকে চিনি, কমপক্ষে আমি যেন আমার ব্যাপারে যত্নবান হই, যাহারে আমি নষ্ট হয়ে গেলে আমার সাথে আর কেউ থাকবে, আমি চরিত্রহীন হয়ে গেলে আমার সাথে আর কেউ থাকবে, আমার শরীরটা, আমার যৌবনটা, আমার শারীরিক সক্ষমতাটা যদি নষ্ট হয়ে যায় আমার সাথে আর কেউ থাকবে, কেউ থাকবে। এই কথাটা আমরা বলতে চাই। ইসলাহি মাহফিল ধারাবাহিক হয়, আরো হওয়া দরকার, আরো হওয়া, যে কমপক্ষে যেন আমরা উপলব্ধি করি যে আমার নিজের পরিবর্তন দরকার, আমার নিজের সংশোধন দরকার। তো আমার ওই কথা ছিল এই, পরিপূর্ণ ফায়দা পাওয়ার জন্য সুফিয়ান ইবনে উয়াইনা বলছে 5টা জিনিস জরুরি। 1 নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো সুম্মাল ফাহমু, অতঃপর এটা বুঝা, মানে আমি যা শুনলাম আসলে আমি বুঝলাম কি না, বুঝলে আবার জিজ্ঞেস করা, আবার বুঝতে চেষ্টা করা যে কি বলছে কাসির। সাহাবায়ে কেরাম এক এক কথা নবীজিকে বারবার জিজ্ঞাসা করতেন, আইদ আইদ, ইয়া রাসূলুল্লাহ রিপিট করেন, মানে আবার বলেন, আবার বলেন, আবার জানতে চাই। নবীজি বলতেন তোমরা বুঝছো তো? সাহাবীরা যদি না বলতো আবার বলতেন, আবার বলতেন। হাদিসের মধ্যে আছে ফামা জালা ইউকাররিরুহা, সাহাবীরা বলছে নবীজি অনবরত একটি কথা বারবার বলতে থাকলেন, বারবার 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 বারবার, এমনকি আমরা নিজেরা বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হচ্ছে, আপনি যদি থামতেন। সাহাবীরা বলছে আপনার কষ্ট হতেছে নাকি, আপনি যদি থামতেন। হাত্তা কুন্না লাইতাহু সাকাতা, আমরা বলতে লাগলাম তিনি কি করতেন, থামতেন। নবীজি এভাবে বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে নবীজি কোনো কথা নিজের থেকেই যখন বিশেষ প্রয়োজনীয় মনে করতেন আদাহা সালাসান, ওই কথাটাকে 3 বার পুনরাবৃত্তি করতেন, যাতে করে উম্মত বুঝে, যাতে করে উম্মত বুঝে। তাহলে সুম্মাল ফাহম, বুঝা, সুম্মাল হিফজু, 3 নাম্বার হলো অতঃপর মুখস্থ করা, ওটাকে মুখস্থ করা। 4 নাম্বার হলো সুম্মাল আমাল, অতঃপর সেটা আমল করা, আমলে রূপান্তর করা। সুম্মাল নাশরু, অতঃপর সেটা অন্যের কাছে পৌঁছানো। এই কয়টা হইল? তখন হয় ইলম। মনোযোগ দিয়ে শোনা, বুঝার চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা, অন্যের কাছে কি করা, পৌঁছা। এই গঞ্জিওলা, এই অপদার্থ, বাইর হবে ডান থেকে, বাইর হবে তুই বেটা, বাইর। আবার পিছনে তাকাও, আমি দেখছি তো তোমারে। আবার ওইদিকে তাকাও কেন? এখন আর হে বুঝে না। সংশোধন করতে হবে। আপনারা সবাই চেষ্টা না করলে আপনাদের সন্তান ফেরেশতা এসে ঠিক করে দিবেন। 30 বছর পরে হয়তো কবর থেকে কেউ শুনবেন আপনার ফ্যামিলির কেউ আর নামাজ পড়ে না,
ফেরেশতা হয়তো বলবে, এই চাচারা আপনাদেরকে হয়তো শোনাবে। 50 বছর পরে হয়তো আপনাদের কবরে গিয়ে কেউ বলে দিয়ে আসবে, আপনার বংশের আর কেউ সেজদা করে না। বুঝছেন? আমি বললাম হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন ফিতনা এমন অবস্থায় পৌঁছবে, একটা সময়ে কোনো ব্যক্তি নিজের কবরস্থানে গিয়া কবরের নিজের আত্মীয় স্বজন পুরুষের কবরের সামনে গিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস যদি ওই কবরে 50 বছর আগে উনি না গিয়ে যদি আমি যাইতাম। খোদার কসম কে হাদিস, যদি আমি যাই, ইয়া লাইতানি মাকানা, আমি যদি থাকতাম ওই কবরে। এই জন্য ভাইয়া, আমাদের গুনাহ, আমাদের অশান্তি, আমাদের সমাজের এই ছেলে পেলে, আপনারা আলহামদুলিল্লাহ খাদিমুল ইসলাম উদ্যোগ নিয়েছে, আল্লাহর মেহেরবানি খাদিমুল ইসলামের উদ্যোগে আজকেই সবচেয়ে লম্বা সময় নৌকা ভ্রমণ করার সুযোগ হয়েছে। আমারও অবসর ছিল না, সুযোগও পাই না সব সময়। খাদিমুল ইসলাম আজকে উদ্যোগ নিয়েছে, ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আজকে লম্বা সময় কোনখান দিয়ে যে ঘুরাইয়া আনছে আল্লাহ পাকি ভালো জানে। আমি আজীবন, আজকে কত বছর আমি আসি সব সময় দেখছি 2-4 মিনিটে এবারে আজকেই প্রথম বিশ্ব রেকর্ড হয়েছিল, প্রায় কমপক্ষে 40 মিনিট হইব ঘুরছি, নৌকাতেই ছিলাম। হ্যাঁ, আমি বহু আগে আসতে এই কারণেই দেরি হয়েছে আসলে। যাই হোক, তো বলতেছিলাম ভাইয়া, এমন ইন্তজাম বারবার করা দরকার, গরম হোক শীত হোক, বলে অন মাহফিলের সিজন নি না, সিজন মাহফিলের সিজন বলতে কিছু নেই। আল্লাহর কথার কোনো সিজন নেই, আল্লাহর কথার কোনো সংখ্যাও নেই। 10,000-এর কম শ্রোতা হইলে এটা কোনো ওয়াজ হবে না এমন কোনো কথা নাই। একজনই শুনুক, একজনই শুনুক, একজনই শুনুক। সূরা ইয়াসিনের মধ্যে আছে, কোরআনুল কারীমে 3 জন রাসূল একটি এলাকায় মানুষকে আল্লাহর পথে ডাকছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন রাসূল নবীজির পূর্বে একটি এলাকায় দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 3 জন রাসূলের দাওয়াতে কালেমা পড়ছে, ইমানদার হয়েছে সির্ফ একজন। এক বেলায় না, মানে পুরা সময় ওনারা মোট যতদিন যত বছর কি দাওয়াত কালেমার দাওয়াত দিছে, 3 জনে মিল্লা এই চূড়ান্ত 3 জনের দাওয়াতে ইমানদার হয়েছে শুধু একজন, শুধু একজন। কয়জন? হ্যাঁ, কোরআনের আয়াত, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, রাজুলুন, এই রাজুলুন মানে কয়জন? একজনই লোক। তো অসুবিধা কি? ওনারা ব্যর্থ, ওনারা ব্যর্থ হইলে কি আল্লাহ কোরআনে বলতেন? তো অসুবিধা কি? একজনই শুনবে, একজনই শুনবে। আচ্ছা, যদি একজনও না শুনে তো নিজেকে শোনাবেন। উসিকুম ওয়া ইয়া, কোরআনের প্রত্যেক কথার মুখাতাব আমি, যদিও বক্তা, আপনি যদিও বক্তা, আপনি যদিও বক্তা, কিন্তু এগুলো তো হলো দুনিয়াবী দৃষ্টিতে না বক্তা। মূলত তো আমরা সবাই কোরআনের প্রত্যেক কথার সম্বোধন আল্লাহ তাআলা আমাকেও করছেন, আপনাকেও করছেন। তো আমি আমারই শুনি, আমাকেই বলি, আমার নিজের ঈমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলছেন, তোমার হিসাব ফেরেশতা নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিয়ে নাও। তো আমি আমার সাথে কথা বলি, আমার ঈমানের কি অবস্থা, আমার আমলের কি অবস্থা, আমার নামাজের কি অবস্থা, আমার হালাল হারামের কি অবস্থা, আমার পাক নাফাকের কি অবস্থা। আমি আজকে সারাদিন জিকির করলাম কয়বার, আল্লাহরে ডাকলাম কয়বার, মাখলুককে ডাকলাম কয়বার, দুনিয়ার আত্মীয় স্বজন, পাড়া পড়োশি মানুষকে কি পরিমাণ ডাকলাম, আল্লাহকে কি পরিমাণ। আমি নিজের হিসাব করি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত।
নবীজি বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। কার হিসাব করে? নিজের হিসাব করে। আল্লাহ কোরআনে বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার, প্রত্যেকেই আলাদা আলাদা লক্ষ্য করো, হিসাব করো আজকের দুনিয়া থেকে, আজকের দিন থেকে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়ে। তাহলে আমি নিজের হিসাব, নিজের একাকী নিজের হিসাব করা। কোরআন শরীফে আমাদের নবীজিকে আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসাব।